ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না গো, বেনামাজিরা পাবে না গো পরকালে যা যা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সদরে জলসা সম্মানিত আজকের সবার মহামান্য যোগ্যতম আজকের সভার সাদারত ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নাইব সাদারত আগত আজকের উপস্থিত আকাশের তারকা সদৃশ সুধী ওলামায়ে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে তন্ময় চিত্তে একগ্রভাবে একত্র চিত্তে সেই মহান মাবুদের জন্যে যারা বসে আছেন, আর তার সাথে সাথেই আমার পর্দা নশিনা প্রজেক্টরের মাধ্যম থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের নামে শুকরিয়া বা প্রশংসা আদায় করছি, যেই মাবুদ আমাদেরকে এই ভরপুর মজমুয়ায় নারী পুরুষ আবাল বৃত্ত বনিতা শিশু কিশোর বালক সকলকেই এই মহতি ধর্মসভায় দলে দলে যোগদান করার যিনি তৌফিক দান করেছেন, সেই মাবুদের নামে আমরা জোরের সঙ্গে তার প্রশংসা মুখ থেকে উচ্চারণ করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখেরি পয়গম্বর, মুক্তির কান্ডারে দূত সর্বহারের নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তির ধারা বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা সকলেই একবার বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজ ফালাহুল মুসলিমিন এই দারসে নিজামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে যে বাৎসরিক একটি জালসা ছিল, সেটা আজকে তার রূপরেখা দেখে আমরা বুঝতে পারছি, মানুষ জমায়েত থেকে বুঝতে পারছি যে আজকের মহতী ধর্মসভা অনুষ্ঠিত হচ্ছে। যতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, আমি দূরবর্তী মেহমান হিসাবে আপনার কাছে অনুরোধ, আমি যতগুলো কথা আপনাকে বলে যাব, প্রত্যেকটি কথা আপনার যেন হীরের টুকরার মতো মনে করে আপনার হৃদয়ের দরজাকে খুলে দিয়ে আপনি স্থান দিন। মুসলমানদের দুরবস্থা আজকে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, মুসলমানদের নিজের মানহাজকে, নিজের সংহতিকে, নিজের ইজ্জত আব্রুকে তারা জলাঞ্জলি দিয়ে যেন এক পতঙ্গের ন্যায় পৃথিবীতে তারা বিচরণ করছে। আমরা প্রকৃত মুসলমান কেউ হতে পারিনি, আর সকল মুসলমান পরহেজগার ইমানদার নয়, সকল মুসলমান মুত্তাকি নয়। মুত্তাকি আর মুসলিমের মধ্যে অনেক ডিভিশন, অনেক মুতাফাররিক রয়েছে। সেই হিসাবে আমরা এই জালসা জৌলুসের সাথে সাথে আমরা প্রত্যেকটি ইনসানকে, প্রত্যেকটা মানুষকে দ্বীন ও দাওয়াতের তাবলীগের বার্তা দিয়ে মানুষের অন্তরকে পরিশোধন করব। আমরা নিজেরা পরিশোধিত হব, এই মানসিকতায় আমরা এই মাহফিলে এসেছি। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে প্রার্থনা করি, হে মহান নফসের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরের কলুষতাকে তুমি দূর করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে পরওয়ারদিগারে আলাম, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আমার জীবনে করতে পারিনি, আমার জীবনকে তুমি 5 ওয়াক্ত নামাজের ওপরে আমাকে প্রতিষ্ঠিত থাকার তুমি আমাকে তৌফিকটুকু দান করো। জোরে বলেন আমিন। হে নফসের মালিক, আমরা প্রত্যন্ত এরিয়ার মানুষ, আমরা ক্যাপিটাল সিটিতে আমরা থাকি না। আমাদেরকে মানহাজি সালাফের নীতিগত মানুষরা দ্বীন ও দাওয়াতের তাবলীগ করে যে জায়গায় তারা স্থান পেয়েছে, প্রত্যেকটা এরিয়ায় যারা আহলুল হাদিস তারা ব্যাকওয়ার্ড সাইডে তারা আছে। দেখবেন বড় বড় শহরে দামি দামি লোকেরা থাকে, বড় বড় শহরে ব্রেলি, আরও মুজাসসিমা, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, নকশেবন্দিয়া, জাহমিয়া, আরও আপনার মুজাদ্দিদিয়া, ওই নকশেবন্দিয়া যারা রয়েছে, পীর পূজারী, ভণ্ড বাবা, ধর্ম ব্যবসায়ী বাবা, এদের এই সমস্ত জায়গায় স্থান হয়েছে। মূলত মানহাজে সালাফের নীতিকে যারা অবলম্বন করে, মানহাজে সালাফকে যারা মানে, মানহাজে সালাফকে যারা প্রচার করে, এই সমস্ত শ্রেণী বিভাগ মানুষেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সমস্ত এরিয়াতে তারা স্থান পেয়ে গেছে, যেগুলো খুব প্রত্যন্ত এরিয়া, ব্যাকওয়ার্ড এরিয়া, একদম পিছিয়ে পড়া জায়গা, সেই জায়গাকার মানুষ মনে করেন আমরা। প্রিয় ভাই সকল, আমি আপনার সামনে পবিত্র কোরআনুল করিম সূরা নাম্বার 41, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 30 আমি আপনার সামনে পড়েছি। তাছাড়াও আমি আপনার উদ্দেশ্যে পড়েছি পবিত্র কোরআনুল করিম সূরা নাম্বার 6, সূরা আল আনআম আয়াত নাম্বার 162। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত একটি বুখারীর হাদিস আপনার কাছে, একটাই হাদিস আমি এনেছি, হাদিস সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 3374। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উক্ত হাদিস আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ঐশী বাণীকে আমি সমন্বয়ে আমরা প্রত্যেকেই জাহান্নামের কিনারা থেকে এক সত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার মতো দিল, মন, মস্তিষ্ক, মগজ আমরা তৈরি করে আল্লাহর জান্নাতকে আমরা হাসিল করব। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমানের সংজ্ঞা জানা দরকার। পার্থিব জগতে আমরা এসেছি, আমার উদ্দেশ্যটা কি থাকবে, আমি কে, আমাকে কেমন করে আল্লাহকে ডাকতে হবে, কি করলে আল্লাহ আমার ব্যবহারে সন্তুষ্ট হবে। এই জন্যে প্রথম আমাকে জানতে হবে ঈমান ও আকীদা কি। ঈমান ও আকীদা কি?
ঈমান শব্দের অর্থ হলো ইয়াকিন করা, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, ঈমান শব্দের অর্থ হলো যাকে আমি মানছি তাকে আমি প্রগাঢ়ভাবে মজবুতির সাথে তাকে হৃদয়ের সঙ্গে ধরে নেওয়া, মুখে বলা, কাজে রূপান্তরিত করা, এর নাম হলো ঈমান। আমরা জানি ঈমানের অনেকগুলো প্রকার রয়েছে, কিন্তু একজন মুসলিম যদি শুধুমাত্র বলে যে আমি ঈমান আনলাম আল্লাহর ওপরে, আমার রব আল্লাহ, এই কথা যদি শুধু বলে, তাহলে তার ওপরে আরো চারটি নীতি তার ওপরে মানে অবধারিত হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, হাদিসটা সবাই জানেন। ইসলামের মূল ভিত হলো কটা বাপ? ইসলামের ভিত্তি কটা? 5টা। একটার নাম কি? কালিমা। 2 নামাজ, 3 যাকাত, 4 রোজা, 5 সামর্থ্য থাকলে হজ। এই 5টা খুঁটির উপরে টোটাল ইসলামের স্ট্রাকচার এই 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। প্রিয় ভাই সকল, বোঝা দরকার, আমরা সাধারণ আনপাড় মানুষ, অনেক মানুষেরা দিনকে ভালো করে বুঝতে পারিনি। তাওহীদ কি জিনিস আমরা বুঝিনি। তাওহীদের মধ্যে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত আমরা জানি না। এজন্যে আপনাকে এই হাদিসের উপরে আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল তিনি বলে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জ ওয়া সাওম রমাদান। ও আমার অত্র এলাকার নারী পুরুষ ভাই বন্ধু যারা এসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজির এই হাদিস দ্বারা আপনাকে বুঝে নিতে হবে, একজন মুসলমান যখন সে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি, আমি যখন ঈমান আনলাম বললেই আপনাকে একটি কালিমা পাঠ করতে হবে। কালিমাটা হলো কি? সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলাহা এত বড় দামি একটা জুমলা, এত বড় দামি হলো আপনার এই কালিমা। মুখ থেকে উচ্চারণ করলে আপনাকে কতটা সাবধানতা অবলম্বন করতে হবে। লা এর মানে হলো না। আমরা না বলেছি, নাটাও আরবি লা থেকে এসেছে। বাপজিরে আমার, মা জননীরা আমার, লা মানে না। লা যদি বলে দেন পৃথিবীর কোনো মাবুদের পূজা করা চলবে না, কোন রকমের কোন লাতের পূজা করা যাবে না, কোন উজ্জার পূজা করা চলবে না, কোন মানাতের পূজা করা চলবে না, শরীরে কোনো ধাগা বাঁধা চলবে না, শরীরে কোনো মাতলি বাঁধা যাবে না। ও মুসলমান, কোন মূর্তির পূজা চলবে না। পৃথিবীর মাটিতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া এই কালেমার অর্থ হলো এটাই, লা মানে না না না, পৃথিবীর কোনো কিছু চলবে না, কারো পূজা করা যাবে না, ইল্লাল্লাহ, একমাত্র সত্য আল্লাহর ছাড়া। আজ এই কালেমা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আজকে আমাদের কাছে রূপান্তরিত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষা দেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। বাসে চলি, ট্রেনে চলি, সর্বত্র যেখানেই চলি দেখতে পাবেন দারিদ্র সীমার নিচের মানুষেরা তারা একমাত্র ভিক্ষা করে। ভিক্ষা করার সময় তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এই কালেমা বলার কারণে মুসলমান তাদেরকে পৃথিবীর মাটি থেকে জবাই করে দিয়েছে, তাদেরকে করজ দিয়ে পেড়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে। মুসলমান শুধু তাই নয়, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা বলার কারণে মানুষটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। মানুষটাকে, তাজা মানুষকে আগুনে ঝলসে তেলে ডুবিয়ে পুড়িয়ে গরম পানিতে পুড়িয়ে ফালা বেড়ে তীর মেরে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে শুলিতে চাপিয়ে হত্যা করেছে। অপরাধ একটাই, শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব বলে স্বীকার করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য ওই লোকটির ওপরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার ওপরে বলবে আমার নবী আখেরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত দূত বা তার বান্দা বা তার রাসূল। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা। মাহে রমজানুল মুবারক মাস আসলে পূর্ণাঙ্গ 30টা রোজা রাখা। ও মুসলমান, এটা চারটি খানি কথা নয়। আমরা এই জায়গায় এসে আমরা পিছিয়ে গেলাম। আমাদের সামর্থ্য থাকলে হজ করতে হবে। পৃথিবীর মানুষ আল্লাহ আমার রব এ কথা বলতে পারে, কাজ দিয়ে তারা প্রমাণ করতে পারে না। শুধু তাই নয়, মুসলমানকে এই কালেমার বিশ্বাসী, এই নামাজে প্রতিষ্ঠিত করা এক শ্রেণীর মানুষ, মালের যাকাত প্রদান करने वाला, रमजानुल मुबारक मासे कंटिन्यू रोजा रखने वाला, 2, 3, 4, 5 হলো মা সামর্থ্য থাকলে হজ করা। প্রিয় ভাই সকল, আজ এই সমাজে যতগুলো লোক আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনার কাছে শুধুমাত্র এই কথাটা বলতে এসেছি, আজকে আমরা এই জিন্দেগি, আজকে আমাদের এই শরীর, আজকে আমাদের এই মগজ, আজকে আমাদের এই ব্রেন, আমরা কোন পথে পরিচালনা করছি, কোন পথে আমরা নিজেরাই পরিচালিত হচ্ছি। প্রিয় ভাই সকল শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কি, মুসলমান কে? মুসলমান তো সেই যার নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা সবটাই আল্লাহর কাছে সুপ্রদ করে দিয়েছে। এই লোকটি হলো একজন মুসলমান। প্রিয় ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন পবিত্র কোরআন সূরা নাম্বার 6, সূরা আল আনআম আয়াত নাম্বার 162 কি বলেছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ওগো নবী মুহাম্মদ, আপনি বলে দেন, আপনার না বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াতে জিন্দেগি এবং দুনিয়া ছেড়ে চলে যাওয়া, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। পৃথিবীর মাটিতে নারী ওই পুরুষ ওই আর যে কে হোক না কেন, তার যা কিছু হবে সেটা আল্লাহর জন্য হবে। ঘুমোতে যাব, ঘুমটাও আল্লাহর জন্য হবে। ঘুম থেকে জেগে যাব, সেটাও আল্লাহর জন্য হবে। বন্ধুরে,
সমস্ত সব কিছুর মালিক আপনাকে ভরসা রাখতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। জোরে সঙ্গে বলেন ইনশাআল্লাহ।